হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমার আজকের রেসিপি মজাদার পুঁইশাক ভাজি। অনেকেই গন্ধের জন্য পুঁইশাক খেতে পছন্দ করেন না। তবে আজকে আমি যেভাবে পুঁইশাক ভাজি করে দেখাবো, এইভাবে করলে একদম গন্ধ লাগবে না। আর খেতেও অনেক সুস্বাদু হবে। প্রথমে কড়াইয়ের মধ্যে ০.৫ কেজি পরিমাণ পুঁইশাক দিয়ে দিচ্ছি। পুঁইশাকগুলো কিন্তু আগে থেকেই ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। শাকের সাথে আমি কিছু ডাঁটাও নিয়েছি। তবে চাইলে শুধুমাত্র শাক দিয়েই ভাজিটা করতে পারেন। তবে শাক আর ডাঁটা একসাথে ভাজি করলে খেতে ভালো লাগে। প্রথমে আমি ৫ মিনিটের মতো ভাপিয়ে নিয়েছি। শাকটা একটু কমে গেলে ১/২ চামচ দিয়ে দিচ্ছি লবণ আর কয়েকটা দিয়ে দিচ্ছি চিড়ে রাখা কাঁচামরিচ। এখন ভালো করে শাকের সাথে লবণ আর কাঁচামরিচ মিশিয়ে নিব। এভাবে মিশিয়ে কিন্তু ঢাকনা দিয়ে আর ঢাকা যাবে না। ঢাকনা ছাড়াই আরও ৫ মিনিট রান্না করে নিব। যে পানিটা বের হয়েছে এই পানিটা ফেলে দিব না। এই পানিটা আস্তে আস্তে জাল করতে করতেই শুকিয়ে যাবে। আর এই সময় কিন্তু চুলার হিটটা একদম হাই এ রাখবেন। তাহলে পুঁইশাকের কালারটা সবুজই থাকবে। আমি এখানে পেঁয়াজ আর রসুন কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ আর রসুন কুচি দিয়ে একদম পানিটা শুকিয়ে আসা পর্যন্ত রান্না করে নিব। যখন দেখব পুঁইশাকের মধ্যে একদম পানিটা শুকিয়ে গিয়েছে, তখন শাকগুলো অন্য একটা পাত্রে ঢেলে নিব। খেয়াল রাখবেন শাকের মধ্যে যেন কোনো পানি না থাকে। এখন আমি শাকে বাগার দিব। এই জন্য ওই কড়াইটাই আবার চুলায় বসিয়ে দিয়েছি। পরিমাণ মতো তেল দিয়ে ২ টা শুকনা মরিচ দিয়ে দিচ্ছি। আর শুকনা মরিচগুলো এভাবে একটু চিড়ে দিচ্ছি যাতে করে গন্ধটা খুব সুন্দর আসে। শুকনা মরিচগুলো আমি ১ মিনিটের মতো ভেজে নিব। মরিচগুলো একদম পোড়া, পোড়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর রসুন। শাকে কিন্তু রসুন আর পেঁয়াজের পরিমাণটা বেশি ব্যবহার করবেন। আর বেশিক্ষণ ধরে পেঁয়াজ রসুন ভাজা, ভাজা করে নিতে হবে। যখন দেখব পেঁয়াজ আর রসুন একদম বেরেস্তা হয়ে গিয়েছে, এখন আগে থেকেই সেদ্ধ করে রাখা পুঁইশাকগুলো দিয়ে দিব। পেঁয়াজ আর রসুন বেশি করে ব্যবহার করলে পুঁইশাকটা খেতে অনেক বেশি সুস্বাদু হবে আর পুঁইশাকের গন্ধটা একদম লাগবে না। এখন সবকিছু ভালো করে নেড়ে-চেড়ে ভেজে নিব। আমি মিনিট ৫ এক ভেজে নামিয়ে নিচ্ছি। যেকোনো শাক ভাজি করার সাথে সাথেই কিন্তু অন্য পাত্রে ঢেলে নিবেন। ওই গরম পাত্রে রাখলে শাকের কালারটা নষ্ট হয়ে যায়। আমি একটু পরিবেশন করে দেখাচ্ছি এটা দেখতে কতটা লোভনীয় লাগছে। গরম, গরম ভাতের সাথে খেতে ভীষণ মজার। সবাই ভালো থাকবেন। আজকে চলে যাই।